হ্যাঁ guys, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হব বাইক রাইড করে। তাই আমরা এখন ফুল টাঙ্কি করে তেল নিচ্ছি। আমরা ফুল টাঙ্কি করে তেল নিয়ে রওনা দেবো বরিশালের উদ্দেশ্যে। তো আমরা ফুল টাঙ্কি তেল নিলাম, তেল নিয়ে রাইড শুরু করে দিলাম বরিশালের উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে এবং সুস্থভাবে বরিশাল গিয়ে পৌঁছতে পারি। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু ঈদের তৃতীয় দিন। ঈদের তৃতীয় দিন আমি বাড়িতে যাচ্ছিলাম, আমার সাথে আমার ফ্রেন্ডও যাচ্ছে। আর আমার গিয়া বাড়িতে যাওয়ার কথা ছিল বাসে করে। আমি বাসের টিকিট কাটতে গেছিলাম রাতের বেলা। তো ওই টাইম আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলে আমি তো বাড়িতে যাবো, তাহলে টিকিট কাটিস না, আমরা বাইকে করে যাই একসাথে। তো চিন্তা করলাম যেহেতু ওর বাইক আছে আর ও যাবে যেহেতু, তো আমরা বাইকে করে যাই। তো এই কারণ আমি মূলত বাইকে করে আজকে বরিশালে যাওয়া। আর বরিশালে যাচ্ছি ঈদের তৃতীয় দিন। কেন? কারণ কোরবানি ঈদে আমি বেশিরভাগই ঢাকায় থাকি, রমজান ঈদে বাড়িতে যাই তাড়াতাড়ি। দেন আমরা সকাল সকাল একদম সকাল সকাল আমরা রওনা দিয়ে দিলাম বাইকে করে। দেখলেন তো ফুয়েল টুয়েল সব নিয়ে একদম আলহামদুলিল্লাহ ভালোভাবেই রওনা দিলাম। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছতে পারি বরিশাল। আর হ্যাঁ, এই যে দেখছেন ঢাকা শহর কত সুন্দর ফাঁকা। এতটাই ভালো লাগতেছিল যে এতটাই বলার বাইরে। ঢাকা শহরে এত এত পরিমাণে ফাঁকা পাবো কখনো ভাবিনি। দেখেন আমরা রাইড করে যাচ্ছি আর কি, খুবই ভালো লাগতেছিল। আর সকালের আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল। সকালের ঠান্ডা আবহাওয়াটা এতই ভালো লাগছিল। আর এই ঠান্ডা আবহাওয়া শরীরে লাগাতে লাগাতে চলে গেলাম আমরা একটানে হানিফ ফ্লাইওভার। এই যে হানিফ ফ্লাইওভার, আমরা হানিফ ফ্লাইওভার চলে আসলাম। খুবই খুবই দ্রুত চলে আসলাম হানিফ ফ্লাইওভারে। আর আমরা হানিফ ফ্লাইওভার হয়ে যাবো ঢাকা মাওয়া রোডে। মাওয়া রোডে যাবো এখান থেকে। আমরা আরেকটা রোড দিয়ে যাইতে পারতাম, ওইটা বাবুবাজার থেকে। তো আমরা ডিসাইড করলাম যে বাবুবাজার থেকে না যাইয়া আমরা হানিফ ফ্লাইওভার উঠে ওইখান থেকে আপনার দোলাইপাড়ে টোল প্লাজারে টোল দিয়ে আমরা ওইখান থেকে চলে যাবো একদম মাওয়া রোডে। এই কারণে আমরা হানিফ ফ্লাইওভার দিয়ে উঠেছি। আর ওই রোডটা আমাদের কাছে মনে হচ্ছে সোজা রোড, এই কারণে হানিফ ফ্লাইওভার উঠলাম। আর দেখতে থাকেন আমাদের আজকের ভিডিওটা। জানি না কেমন হবে, আর জানি না আপনারা কে কোন থেকে কোথা থেকে দেখছেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই কিন্তু ফলো এবং লাইক করতে ভুলবেন না। দেন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মাওয়া রোডে। এই সেই মাওয়া রোড। দেখেন কত সুন্দর একটা রোড, কি বলবো, গাড়ি চালাইতে এবং রাইড করতে খুবই মজা লাগতেছে। কারণ রোড ফাঁকা। আর আমাদের গাড়ি কিন্তু অতটা স্পিডেও না, কারণ আমাদের গাড়িটা অতটা ভালো না, অতটা রাইড করতে পারতেছি না। সবাই আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, কিন্তু অনেক বাইক আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে। কারণ আমরা অত ওভার স্পিডে আমরা ড্রাইভ করতেছি না, আমরা লিমিট অনুযায়ী আমরা ড্রাইভ করতেছিলাম। খুবই ভালো লাগতেছিল আমাদের। দেন আমরা কি বলবো, এইখান থেকে যাবো বাংলা থেকে আমরা বরিশাল যাব। আর হ্যাঁ, আমার কিন্তু এই আজকে ফার্স্ট টাইম আমি বাইকে করে যাচ্ছি বরিশালে। আমি কিন্তু কখনো বরিশাল থেকে ঢাকা আসি নাই বাইকে করে, আর ঢাকা থেকে আমি বরিশাল কখনো যাই নাই। আজকে ফার্স্ট টাইম বাইকে করে আমি যাচ্ছি বরিশাল। সবাই দোয়া করবেন। আর আজকে ফার্স্ট টাইম বাইকে করে যাচ্ছি হাইওয়ে থেকে, রোড থেকে। অবশ্যই আমিও বাইক রাইড করি এবং আমিও চালাইছি, তবে হাইওয়েতে আসি নাই কখনো। আমি তো সবসময় জানি আমি ড্রাইভার, আমরা প্রাইভেট কার চালাই। তো আমরা সব জায়গায় ঘুরি আলহামদুলিল্লাহ, তো বাইক রাইড কখনো করি নাই। আজকে ফার্স্ট টাইম মা রোড থেকে আমি যাচ্ছি বরিশালে। তো এই ছিল। আর দেখতে থাকেন আমার ফুল ভিডিও এবং আমরা বরিশাল যাই। যেতে যেতে আমাদের সাথে কি হয় না হয় আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকেন আর দেখতে থাকেন আমার ভিডিওটা। দেন আমরা বলতে বলতে চলে আসলাম পদ্মা সেতুর কাছে। আমরা পদ্মা সেতুর আগেই আছি আর কি। এখানে ছোট্ট একটা ব্রেক দিলাম, কারণ বাইকটা একটু সমস্যা দেখা দিয়েছিল। এই কারণে ভাবছি এখানে ব্রেক দিয়ে এখানে আমরা বিশ্রাম করি, বাইকটাকে একটু বিশ্রাম দেই, দিয়ে আবার দেন রওনা দেবো, সমস্যা নাই। তো এই পদ্মা সেতু রোড। আমরা খুবই গরমে ঘামে গেছিলাম। বাইক চলে কিন্তু কি হবে, কিন্তু গরম কিন্তু কমতেছে না। আমরা বাইকে হাওয়া লাগাইতে লাগাইতে আসছি, কিন্তু গরম ছিল, ভালোই গরম ছিল। তো আমরা কিন্তু বিশ্রাম নিয়ে আবার চলে আসলাম এই পদ্মা সেতু। দেখেন টোল দিলাম 100 টাকা টোল দিয়ে আমরা এখন চলে যাবো পদ্মা সেতুর উপর থেকে। আমরা 100 টাকা টোল দিছি, আমাদের বিশ্রামও করছি করে এখন পদ্মা সেতুর উপর থেকে চলে যাবো আমরা বরিশালে। দেন আমার কিন্তু আজকে ফার্স্ট টাইম, আমার কিন্তু খুবই ফার্স্ট টাইম, আজকে খুব ফার্স্ট টাইম বাইক রাইড করে পদ্মা সেতু পাড়ি দেবো। এখন বাইক রাইড করে পদ্মা সেতু কখনো পাড়ি দেয়নি, আজকে ফার্স্ট টাইম পদ্মা সেতু পাড়ি দেবো বাইক রাইড করে। আর এই সেই পদ্মা সেতু, যে পদ্মা সেতু হয়ে আমাদের দক্ষিণবঙ্গের চলাচল এবং সবকিছুই উন্নত হয়েছে, খুবই ভালো হয়েছে। আর পদ্মা সেতু না হয় কিন্তু আমরা আজকে বাইক দিয়ে যাইতে পারতাম না, যেমন ফেরি ভাড়া দিয়া যাতে খুবই কষ্ট হতো, ঘন্টা সিরিয়াল দিয়া দাঁড়ানো লাগতো, তারপরে ফেরিতে ওঠা লাগতো। তো এখন কিন্তু আমরা পদ্মা সেতু উপর থেকে আমরা যাইতে পারি বরিশাল খুবই কম সময়ের মাধ্যমে, খুবই কম সময়ের মাধ্যমে যাইতে পারি আমরা বরিশাল। তো আমরা এখন আছি পদ্মা সেতু উপরেই, দেখে নেই। আর আমারও কিন্তু ফার্স্ট টাইম,
আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের এদিকে বন্ধু আমার হচ্ছে বাইক চালাতে চালাতে খুব টায়ার্ড হয়ে গেছে, পরে বলতেছে যে তুই চালা, আমি টায়ার্ড হয়ে গেছি। পরে হলাম আমি হচ্ছে ড্রাইভ করলাম, তাই কারণে হচ্ছে ভিডিও করতে পারি নাই। দেন আমরা হচ্ছে বরিশাল বাংলা সব ছাড়াই যাচ্ছি, তারপর হচ্ছে আমি ড্রাইভ করতেছিলাম। তো পরে হচ্ছে ওর নাকি ওয়াশরুমে যাওয়া লাগবে, এখানে হচ্ছে আমার পাম্পে একটা ব্রেক দিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকবেন। আমি কিন্তু বাড়ি গিয়ে আবার ভিডিও দেবো ইনশাআল্লাহ, সবাই সাথে থাকবেন।